আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার নতুন বছর ভালো কাটুক, তো এই কামনা রইল সবার জন্য। তো আমরা কিন্তু আজকে উপজেলা পরিষদে চলে আসলাম। এখানে অনুষ্ঠান হবে, একটু পরেই শুরু হবে। তো আমরা একটু সকাল সকালই চলে আসছি, এখনও খুব একটা মানুষজন আসেনি। আর নতুন নতুন কিছু স্টল বসছে, তবে স্টলগুলো এখনও ফাঁকা। একটু পরে হয়তো লোক সমাগম আরও বাড়বে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি চলে আসছি। এখানে ছোট ছোট উদ্যোক্তারা তাদের তৈরিকৃত পণ্যগুলো প্রদর্শনীর জন্য নিয়ে আসছে। তো খুবই সুন্দর ছিল আশপাশের পরিবেশটা। আর একটু পরে কিন্তু অনুষ্ঠান শুরু হবে। আর সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখার জন্য আমার ভিডিওর সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন। তো যাই হোক, এখানে কিন্তু পিঠার স্টল, এই যে সুন্দর সুন্দর পিঠা তৈরি করে নিয়ে আসছে। তো পিঠাগুলো দেখছিলাম, আর এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমাদের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, আর এই অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দরভাবেই করার চেষ্টা করা হয়। তো আমাদের এলাকায় কিন্তু আমরাও খুব ভালোভাবে অনুষ্ঠানটা করি আর কি। তো যাই হোক, আপনাদের কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো দেখাবো। তো সে পর্যন্ত কিন্তু সাথেই থাকবেন। তো পাশেই কিন্তু একটা নকশি কাঁথার স্টলও ছিল, তো সেখানে আসছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করে নিয়ে আসছে, আর হাতের কাজের যে জামাগুলো তৈরি করা থাকে এগুলো প্রদর্শনীর জন্য নিয়ে আসছে ছোট কিছু নারী উদ্যোক্তারা। তো এই ছোট ছোট স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তারপরে আমরা এই যে মাঠের দিকে চলে আসলাম। এখানে অতিথিরা বসবে অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য। তো একটু পরে কিন্তু অনুষ্ঠান শুরু হবে। আর সুন্দরভাবে সাজানো হয়েছিল চারপাশে পরিবেশ। আর এখানে একটা ছোট্ট বাবু খুব সুন্দরভাবে সেজে আসছে, খুবই ভালো লাগছিল তোকে দেখতে। তো একটু পরে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে আর বিভিন্ন স্কুল থেকে র্যালি চলে আসলো। আর র্যালিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দরভাবে সেজে গুজে সবাই চলে আসছে র্যালিতে। সবাই গেঞ্জি লুঙ্গি, গ্রামীণ যে ঐতিহ্যগুলা, মেয়েরা খুব সুন্দরভাবে শাড়ি পরে চলে আসছে এখানে। তো একটু পরে বিভিন্ন রকম অনুষ্ঠানও শুরু হবে। তো তাদেরকে এখানে খুব সারিবদ্ধভাবে সুন্দরভাবে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। আর বিভিন্ন রকমভাবে কিন্তু সেজে গুজে আসছে সবাই, বিভিন্ন সাজে, খুবই ভালো লাগছিল। আর বাংলার যে সমস্ত ঐতিহ্যগুলো আছে, যেমন পালকি, কেউ বা বর কনে অনেক কিছু সেজে আসছিল সাপুড়ে। তো ওই যে পিছন দিক থেকে কিন্তু আসছে, ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে, যদিও ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো বরের পালকি নিয়ে আসছে, বউ পালকিতে হেঁটে আসবে এক্ষুনি। তো পয়লা বৈশাখে আসলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, যে হারিয়ে যাওয়া যে গ্রামীণ ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে আসলে তুলে ধরা হয়। এটাই ভালো লাগে অনেক দেখতে। তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখে। তো পয়লা বৈশাখ বছরে আসলে একবারই আসে, তো ভালোভাবে উপভোগ করাটাই ভালো। তো এখানে যে বর চলে আসছে গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে। তো এই যে ঘোড়ার গাড়িতে করে বর আসছে। এখন আমি বউ খুঁজছিলাম, নিশ্চয়ই বউ আসছে, বউ তো হয়তো বা পালকিতে করেই আসবে। তো খুঁজতে খুঁজতে এই যে বউয়ের পালকি পেয়ে গেলাম। তো পালকির ভিতরে কিন্তু ছোট্ট একটা বউ বসে আছে। তো পাশে যে হালকাথার একটা করা, তো এখানে যে শুভ হালকাথার যে ঐতিহ্যটা, ওইটাই দেখানো হয়েছে আসলে। তারপরে নিয়ে আসছে ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি পাশেই আছে যে ঢেকিতে করে ধান পাড় দিচ্ছে, আবার অনেকে ছোট একটা ঢেকি বানিয়ে নিয়ে আসছে। তো মোটামুটি খুবই ভালোই ছিল কিন্তু আজকের প্রোগ্রামগুলো। তো একটু পরে দেখলাম যে সাপুড়ে আর নাগিন ডান্স শুরু হয়ে গেছে। তো যাই হোক, সাপুড়েটাও কিন্তু খুবই ভালো সাজছে আসলে, সাপুড়ি হিসেবে মানিয়েছে দারুণ। আর নাগিন তো সেই রকম সাজ দিয়েছে, খুবই সুন্দর লাগছে আসলে। আর পাশ দিয়ে দেখলাম যে বর বউ হেঁটে যাচ্ছে, গ্রামীণ যে ঐতিহ্যগুলো সেটাই আসলে দেখানো হয়েছে। এখানে বর আর বউ হেঁটে চলে যাচ্ছে। তারপরের জন যে কী সাজছে আসলে ভালোভাবে বুঝতে পারিনি, গাছপাতা দিয়ে। আর ঘোলওয়ালা সাজছে একজন, বানরওয়ালা। তো সব সাজে কিন্তু সবাইকে মানিয়েছে দারুণ। তো খুবই সুন্দর লাগছিল আসলে। তো এখানে কিন্তু নাচের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আর পিছনে যে লাঠি খেলা দেখানো হচ্ছে, এই যে গ্রামের মোড়ল হেঁটে চলেছে। তো সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ। তো তারপর দেখলাম যে এখানে পয়লা বৈশাখে গানে নাচ শুরু হয়ে গেছে। তো এই যে নাচটা কিন্তু খুব ভালো হয়েছিল, নাচের প্রতিটা স্টেপে খুব ভালো লাগছে এখানে এই নাচটাই। পুরো খুব দুর্দান্ত নাচ, কিছুক্ষণ ধরে এদের নাচ উপভোগ করলাম। তো নাচটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু বাসায় চলে যাবো, আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেল।
ছেলে, কিন্তু সাজগোজ সব কিছু দিয়ে খুবই অসাধারণ লাগছে দুইজনকে। তো এখানে আমরা আরেক দিকে একটু চলে আসলাম খাবার দাবারের দিকে। বিভিন্ন ধরনের খাবার দোকান বসছে এখানে। আর ছোট্ট একটা কসমেটিক্স জাতীয় বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। তো এখানেও কিন্তু অনেক বেশি লোক সমাগম ছিল, যেটাকে বৈশাখী মেলা বলে। তো নানান ধরনের খাবার, আর প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা আছে। বিভিন্ন রকম মাখনা, ফুচকা, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো এখান থেকে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। আজকে অনেক কিছু দেখলাম, মজা করলাম, খুবই ভালো লাগলো। তো আপনাদের সবাইকে পয়লা বৈশাখের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এক গেট দিয়ে ঢুকলাম, আরেক গেট দিয়ে বেরিয়ে যাব এখন। এদিক থেকে একটু ভিড় কম আছে। দেখুন কত প্রকারের ভাজা বিক্রি হচ্ছে এখানে। আর অনেক মানুষজন, এত ভিড়ের ভিতরে থাকবো না, তো বাসায় চলে যাচ্ছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল পয়লা নববর্ষের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।